আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটি করার জন্য চলুন কী লাগছে। তো এখানে একটি 1000 গ্রামের মুরগি আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো রানের পিসগুলো আমি একটু কেচে নিয়েছি। এখানে হাফ কাপ পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি দিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ এবং কালো একটি এলাচ নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা মশলাটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। আর এটা হচ্ছে কালো বোনার স্পেশাল মশলা, যেটা না হলে কালো বোনা তৈরি করাই হয় না। তো এখানে আমি বলে দিব কী মশলা লেগেছে একটু পরেই। এরপর 1 টেবিল চামচ টক দধি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, এরপরে সরিষার তেল দিয়েছি হাফ কাপ। তো দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো কালো বোনা মশলায় অবশ্যই রাঁধুনি থাকতে হবে। রাঁধুনি মশলাটা যদি কালো বোনা মশলার মধ্যে না থাকে সেটা ব্যবহার করতে হবে, তা না হলে চট্টগ্রামের সেই অথেন্টিক কালো বোনার ঘ্রাণটা পাবেন না। এবং জয়ফল জয়ত্রী সহই এই মশলাটাকে তৈরি করতে হবে। তো এই মশলার ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এরপর আমি সারা রাতের জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন। তো এটা যদি মেরিনেট না করেন তাহলে কিন্তু মশলাটা একদম ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে না, এই জন্যই আমি মেরিনেট করে রেখেছি। এবং ওভারনাইট পরে আমি এখানে 2টি টমেটোর পিউরি দিয়েছি। এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থায় আমি হাই হিটে 10 মিনিটের মতো রান্না করেছি। তো 10 মিনিট পরে আবার একটু নেড়েচেড়ে দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিট রান্না করেছি। এখন আমি ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মুরগিটা খুব ভালোভাবে কষানো হয়েছে এবং কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। তো এরপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করেছি। যেহেতু চিকেনটা ওভারনাইট রেস্টে ছিল, তাই চিকেনটা সিদ্ধ হতে একদম সময় লাগবে না এবং মশলাটাও খুব সহজেই চিকেনের ভিতরে ঢুকে গিয়েছে। তো এরপর আমি একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, দেখে হয়তো বুঝতে পেরেছেন। মাংসটাকে পুড়িয়ে কালো বোনা করা যাবে না। মাংসের সাথে যে মশলাটা এই যে পাতিলা তলানিতে যখন লেগে লেগে আসবে তখনই একটু একটু করে গরম পানি দিতে হবে। তো দেখতে পেয়েছেন এ পর্যন্ত আমি কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করিনি। এখন আমি 3 টেবিল চামচের মতো ফুটন্ত গরম পানি দিয়েছি। দিয়ে আমি আবারও নেড়েচেড়ে 5-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মশলাটা পাতিলের নিচে কিভাবে লেগে লেগে আসছে। তখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তো এইভাবে 3-4 বার আমি গরম পানি দিয়ে মশলাটাকে একদম মাংসর সাথে কষাতে কষাতে কালো বোনা কালারটা করে নিয়ে এসেছি। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করেছি 3-4 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিভাবে পাতিলের তলানিতে লেগে গেছে। তো এভাবে যখনই লেগে যাবে তখনই একটু গরম পানি দিয়ে মাংসটা একদম ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এছাড়া এখানে একসাথে বেশি কোনো পানি দিবেন না, তাহলে কিন্তু এই চিকেন কালো বোনাটা খেতে ভালো লাগে না। তো এই তো রান্নাটা আমার একদম শেষের পর্যায়ে। তো এখন আমি একটি বাগার তৈরি করব। তো বাগারের জন্য প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ সরিষার তেল এবং মোটা মোটা সাইজ করে কিছু পেঁয়াজ কুচি, মোটা মোটা সাইজ করে কিছু রসুনও কুচি করেছি এবং 3টা শুকনো মরিচ দিয়ে এগুলো আমি অনবরত নেড়েচেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো এরপর আমি ওই যে রান্না করে চিকেনটার মধ্যে সবটুকু বাগার ঢেলে দিচ্ছি। তো এই বাগারটা দিলে মাংসের ভিতরে এত সুন্দর একটি ফ্লেভার আসে এবং এটা দিলেই কালো বোনাটা খেতে অনেক বেশি মজার হয়। তো এরপর আমি নেড়েচেড়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। তো রান্নার শেষ পর্যায়ে আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো গরম মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি আর 3-4 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে রান্না করব। যেহেতু আমি একটু মাখো মাখো রাখবো, আর মাখো মাখো না রাখলে চিকেনটা খেতে জুসিনেস লাগে না। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো চুলার উপরে রেখে দিয়েছি। তো 5 মিনিট পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখন আমি সার্ভ করে দেখাবো। এটা পোলাও, খিচুড়ি, সাদা ভাতের সাথে খুব বেশি জমে যায়। এটা তো আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে ফেলে। যে কোনো মাংসের কালো বোনাটা করে দিলে আমার বাসার সবার খুবই পছন্দ। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।